এর সবচেয়ে বড় সমাধান হবে মানুষের সচেতনতা, আইন মেনে চলার প্রবণতা। আর আসলে আইনকে প্রয়োগ করে মানুষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল করাটা কঠিন, যতক্ষণ না তার ভিতরে আইনের প্রতি শ্রদ্ধা এবং ভয় তৈরি হবে। তারপরে আমাদের কিন্তু নিয়মিত জেলা প্রশাসনের যে মোবাইল কোর্ট অব্যাহত আছে, আমাদের ট্রাফিক বিভাগ এবং তাদের চাহিদা মতো আমরা পৌরসভা থেকে কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছি। যখনই এই অবৈধ পার্কিং করা গাড়িগুলোকে আমরা এই মোটরযান আইনের আওতায় তাদেরকে আমরা অনেক সময় ডাম্পিং করছি, জরিমানা করা হচ্ছে। তো সুনির্দিষ্ট আমাদের এখনও ওই রকম ডাম্পিং কোনো স্টেশন বা ডাম্পিং গ্রাউন্ড আমরা করতে পারিনি। তবে পৌরসভার একটি আমাদের পানি শাখার একটা অফিস আছে, সেইখানে আমাদের যে বাউন্ডারির কাজ চলছে, এইটা খুব শীঘ্রই কাজটি সমাপ্ত হবে। তখন ট্রাফিক বিভাগ যদি তারা এই ডাম্পিং করে, এই অবৈধ পার্কিংয়ের গাড়িগুলি রাখার সুবিধা হবে। তবে সবচেয়ে যেটি আমাদের প্রয়োজন, মানুষের মধ্যে আইনের প্রতি শ্রদ্ধা এবং সচেতন হওয়া। যে নগরায়ন সেটি অনেকটাই অপরিকল্পিত। প্রায় ৩ লক্ষ জনসংখ্যা অধ্যুষিত এই ফেনী শহরের যে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সেটি অপূর্ণাঙ্গ এবং অনেক ক্ষেত্রে যে প্রাকৃতিক জলাধার এবং নালা এবং খাল ছিল, সেগুলি সময়ের পথ পরিক্রমায় সেগুলি সংকুচিত হয়ে গিয়েছে, অনেক ক্ষেত্রে সেগুলি বেদখল হয়ে গিয়েছে এবং সেগুলি সিল্টেড হয়ে গিয়েছে। তো আমরা এই বিষয়টাকে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আমরা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এই খালগুলিকে আমরা সংস্কার করে দিচ্ছি। আপনারা জানেন যে পৌরসভার মধ্যে 7টি গুরুত্বপূর্ণ খাল রয়েছে, যার মধ্যে কুমড়ার ছড়া, এই দমদমা, পাগলির ছড়া, মধুয়াই, এগুলি খাল রয়েছে। তো আমরা আমাদের এই পরিচ্ছন্নতা কর্মী সহ আমরা এই এক্সকাভেটর ভাড়া করে অনেকগুলি খালি প্রায় পরিষ্কার করেছি। আমরা এটার বিস্তারিত হিসাব খুব শীঘ্রই আমরা দেব এবং পাড়া মহল্লার যে অলিতে গলিতে যে নালা নর্দমা আছে, যে ড্রেন আছে, যেগুলি দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয়নি, সেগুলো আমরা প্রায় সবই পরিষ্কার করে ফেলেছি। এর পরবর্তীতে আমরা জনসচেতনতামূলক আমরা কার্যক্রম নেব। আমরা চিন্তা করছি যে আমরা ফেনীর যে আঞ্চলিক ভাষায় আমরা বিভিন্ন প্রোগ্রাম করে সেগুলিকে আমরা বিভিন্ন মিডিয়াতে প্রচার করব, আমরা জনসংযোগ করব, আমরা নাগরিক সংলাপ করব। এছাড়া আমাদের এই খাল বিল বা নালা নর্দমার উপরে যে সকল অবৈধ স্থাপনা আছে, যেগুলি বাধা বিপত্তি আছে, সেগুলো আমরা আইন প্রয়োগ করে আমরা সেগুলো অপসারণ করব। তবে আমাদের মূল বিষয়টি হচ্ছে জনসচেতনতা। আমরা আমাদের ড্রেন, নর্দমা, খাল এগুলির মধ্যে যদি ময়লা ফেলি, তাহলে কিন্তু আমরা যে কাজটি করে এই নাব্যতাটা ফিরিয়ে আনলাম, সেটি আবার দ্রুত কিন্তু নষ্ট হয়ে যাবে। আমাদের আসলে এখন বর্তমানে যে পরিবর্তিত পরিস্থিতি, সেইখানে আমাদের সরকারি দায়িত্বের পাশাপাশি স্থানীয় যে সরকার প্রতিষ্ঠান আছে, সেখানে জনপ্রতিনিধিদের মতোই কাজ করতে হচ্ছে। তো যে বিষয়গুলি, অর্থাৎ বিভিন্ন জায়গায় আয় বর্ধনমূলক যে কার্যক্রম ইতিপূর্বে রাজনৈতিক সরকারের বা জনপ্রতিনিধিরা করে গিয়েছেন, তো সেগুলিকে আমরা আসলে যে ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলিকে যতটুকু পারা যাচ্ছে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সেগুলিকে আসলে আমরা লেজিটিমাইজ করার চেষ্টা করছি। যে বিষয়টা বললেন যে হকার্স মার্কেটের বিষয়টা, এটি রেলওয়ের সঙ্গে পৌরসভার একটি চুক্তি হয়েছিল। তো পরবর্তীতে পৌরসভা সেই সালামের অর্থ না দিতে পারায় বিষয়টি আইন আদালতে গড়িয়েছে এবং সর্বশেষ আবার রেলওয়ের সঙ্গে আমাদের যে একটি জেন্টলম্যান এগ্রিমেন্ট হয়েছে যে ফেনী পৌরসভা রেলওয়েকে তার প্রাপ্য সালামি দিয়ে এই কবুলিয়তটি আমরা করব। আমরা সেই প্রক্রিয়ায় আছি। আরও কিছু স্পর্শকাতর বিষয় আছে, যেগুলি আসলে একটা প্রক্রিয়া শুরু হওয়ার পরে, প্রক্রিয়াটা কমপ্লিট বা সম্পূর্ণ না হওয়ার আগেই পৌর কর্তৃপক্ষ ইতিপূর্বে সেইখানে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়েছে। তো আসলে এগুলিকে ভেঙে ফেলা বা ধূলিসাৎ করা এর কোনো সমাধান নয়। এটিকে নিয়মানুগ
পন্থার মাধ্যমে এটাকে আইনের ভাষায় বলে লেজিটিমাইজ করা, এটি করা গেলেই ভালো হবে। আর যদি এ ধরনের বড় কোনো সিদ্ধান্ত নিতে হয় তো সেটি আমার মনে হয় যে যখন আবার জনপ্রতিনিধিরা এই কার্যক্রমগুলি দেখবেন, অর্থাৎ একটি বড় মাপের ফোরামে তাদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এগুলি করাই সমীচীন হবে।